একটি পরীক্ষায় ৩৫% পরীক্ষার্থী অঙ্কে ফেল করে এবং ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে। যদি ১৫% পরীক্ষার্থী দুটি বিষয় ফেল করে, তাহলে কত শতাংশ পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে? উত্তর। আচ্ছা, উত্তরটা করার আগে আমরা একটি ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে এটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি। আর এই ডায়াগ্রামটা যদি আমরা একবার বুঝে যাই, তাহলে কিন্তু বারবার করে এই ধরনের প্রশ্ন খুব সহজে আমরা সলভ করতে পারবো। আচ্ছা, দেখে নিই। ধরে নিই এই টোটাল গোল, এটাকে টোটাল পরীক্ষার্থী বা ১০০, এর মধ্যে এই অংশটা হলো ধরে নিই অঙ্কে ফেল করেছে। আর এই দিকের যে অংশটা, এটাকে ধরে নিই ইংরেজিতে ফেল করেছে। আর এই অঙ্ক আর ইংরেজি ফেলের মাঝের যে অংশটা, এটা ধরে নিই অঙ্ক এবং ইংরেজি উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে টোটাল এই গোলকের থেকে অঙ্কে ফেল বা একটি বিষয়ে ফেল, ইংরেজিতে ফেল বা একটি বিষয়ে ফেল, এবং সেই সঙ্গে এই উভয়ের বিষয়ের ফেলকে আমরা যদি যোগ করি এবং গোলকের থেকে বিয়োগ করে দেখি, তাহলে কিন্তু আমরা অবশ্যই যেটা পাবো এই অংশটা, সেটা হচ্ছে উভয় বিষয় পাস। আর আমাদেরকে এইটাই জানতে চেয়েছে, এই কত শতাংশ পরীক্ষার্থী বা এই জায়গাটার মান কত। আচ্ছা, এইবারে আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমেই বের করব যে শুধুমাত্র অঙ্কে কতজন ফেল করেছে। সেটা করার আগে আমরা একটু দেখে নিই, অঙ্কে ফেল করেছে এই অংশটা, তার মধ্যে উভয় বিষয়ে ফেল করেছে এই অংশটা। তাহলে অঙ্কে ফেলের সঙ্গে আমি যদি উভয় বিষয়ের ফেলটা মাইনাস করে দিই, তাহলে আমরা পাবো এই অংশটা। তার মানে এটা হলো শুধুমাত্র অঙ্কে ফেল। তাহলে লিখে ফেলি, শুধুমাত্র অঙ্কে ফেল করেছে ইজিক্যাল টু টোটাল অঙ্কে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। আচ্ছা, অঙ্কে ফেল কত দেওয়া আছে এখানে? অঙ্কে ফেল দেওয়া আছে ৩৫%, তাহলে ৩৫ মাইনাস উভয় কত শতাংশ দেওয়া আছে? ১৫ মাইনাস ১৫%, মানে হচ্ছে এখানে ২০%। তেমনভাবে শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে টোটাল ইংরেজিতে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। তাহলে টোটাল ইংরেজিতে ফেল করেছে কত? টোটাল ইংরেজিতে ফেল করেছে ৪০%। এই অংশটা, তার মধ্যে উভয় বিষয়ে ফেল মানে এই অংশটা ১৫ মাইনাস করলেই শুধুমাত্র ইংরেজি মানে এই অংশটা আমরা পেয়ে যাব। তাহলে ৪০ মাইনাস ১৫% মানে হচ্ছে ২৫%। তাহলে এইবারে আমরা শুধুমাত্র অঙ্কে ফেল ২০% এই অংশটা পেয়েছি। উভয় বিষয়ে ফেল আমাকে প্রশ্নে বলে দেওয়া আছে ১৫%। আর ইংরেজিতে ফেল এই অংশ যেটা আমি বের করলাম একটু আগে ২৫%, সেইটাতে যদি আমরা ১০০ থেকে মাইনাস করে দিই, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। চলো করে দেখি। শুধুমাত্র অঙ্কে শুধুমাত্র ইংরাজিতে ও উভয় বিষয়ে ফেল করেছে ইজিক্যাল টু ২০ প্লাস ২৫ প্লাস ১৫% ইজিক্যাল টু ২০ আর ২৫ ৪৫, ৫ ৫০, ১০ ৬০, 60%। সুতরাং উভয় বিষয়ে পাশ করেছে ইজিক্যাল টু
এই 100 মাইনাস এই 60 অংশটা, তার মানে এইটা পেয়ে যাব 40। তাহলে 100 মাইনাস 60% ইজ ইকাল টু 40% অ্যান্সার।